নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশের যে শূন্যপদ এবং কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশনে সেটাও আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। দুটো বিষয় কিন্তু আজকে আলোচনা। দেখো, কাস্ট সার্টিফিকেটের 1,69,00,000 কাস্ট সার্টিফিকেটের যে যাচাই হবে রিভেরিফিকেশনের কথা এখানে কিন্তু পেপারে মেনশন করে দিয়ে আছে। রঞ্জিত ঘোষ, কলকাতা রাজ্য, 1 কোটি, এত তপশিল জাতি এবং অনেক বিভিন্ন রকম ওবিসি, এসসি, এসটি সমস্ত রকম কিন্তু জাতির কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। কিন্তু 1 কোটি, দেখে নাও, 1,69,00,000 কিন্তু কাস্ট সার্টিফিকেট আমাদের রিভেরিফিকেশন হবে। সেটা হচ্ছে 11 সাল থেকে যতগুলো কাস্ট সার্টিফিকেট করা হয়েছে, এতগুলো 1 কোটি মতো করা হয়েছে, ঠিক আছে, 11 সাল থেকে এটার কিন্তু ভেরিফিকেশন। এবং তোমাদের যে নতুন ভ্যাকান্সি আছে, নতুন ভ্যাকান্সি কবে থেকে চালু হচ্ছে পরীক্ষা, সব ডিটেলসে তোমরা অনেক আগেই দেখে নিয়েছো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে কিন্তু আমি পাবলিশ করে দিয়েছি অলরেডি, অনেক জায়গা থেকে তোমরা দেখেও নিয়েছো পেপারটা, ঠিক আছে। দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে কিন্তু 20,000 ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। পুজোর আগেই কিন্তু শূন্যপদ নিয়োগ হবে। তোমরা কিন্তু রেডি হয়ে নাও, যারা পুনরায় যারা পড়াশোনা শুরু করছিলে, যারা আগেরবার ফেল করেছে 2024-এর প্যানেলে অনেকে বাদ পড়ে গেছো, কোয়ালিফাই করতে পারো না, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, তারা কিন্তু রিভিশন করে দাও, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, রঞ্জিত ঘোষের পুলিশে কনস্টেবল পদে এবং সাব ইন্সপেক্টর পদে 20,000। এই যে তোমাদের আমি কিন্তু বারবার করে বলছিলাম 20,000 কিন্তু পুরো কনস্টেবলের ভ্যাকান্সি আসবে না, এখানে কিন্তু সাব ইন্সপেক্টর এবং লেডি কনস্টেবল এবং কনস্টেবল দুটো কিন্তু মেনশন করা থাকবে। এখানে কিন্তু কেপির কোনো ভ্যাকান্সির কথা মেনশন নেই। এটা পশ্চিমবঙ্গ পুলিশের যে ভ্যাকান্সি হবে সেটার মধ্যে থাকবে কিন্তু এটাই, ঠিক আছে। এখানে পেপারেও কিন্তু মেনশন করা দিয়েছে। সবাই কিন্তু সবার আগে আমি বলেছি তোমাদেরকে, ভ্যাকান্সি যেহেতু 20,000 আসতে চলেছে, সেটার মধ্যে কিন্তু এসআই থাকবে, ঠিক আছে, এসআই থাকবে, কনস্টেবল থাকবে। এরপরে আবার যাদের কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশনের কথা বলেছে সেটা কিন্তু আমি তোমাদেরকে এর মধ্যে বলে দিচ্ছি। দেখো, কাস্ট সার্টিফিকেটের যাদের হয়তো ওবিসি যারা রিভ্যালিডেশন করিয়েছো কিছুদিন আগে 24-এর প্যানেলে, তাদের হয়তো করা লাগবে না। এবং যারা এসসি, এসটি যারা রিভেরিফিকেশন করাওনি, তাদের কিন্তু সম্ভবত করানো লাগবে, ঠিক আছে। ইডাব্লিউএস বলো, যাই হোক, ইডাব্লিউএস হবে কি না, ইডাব্লিউএসের বলো আর এসসি, এসটি বলো, সবার কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। এটা কিন্তু এখনও অর্ডার হয়নি, প্রতিটা এইচডিও অফিসের মাধ্যমে কিন্তু হবে। এটা অনলাইনে করবে না অফলাইনে করবে সেটা কিন্তু এখনও নোটিশ হয়নি, সেটা নোটিশ আসলে পরে তোমাদেরকে আমি বলে দেবো। তাই যারা ভিডিওটা নতুন যারা দেখছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর নিত্য নতুন যত আপডেট আছে সবার কাছে আমি পৌঁছে দেবো। এবং আমার টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে, সার্চ করবে টেলিগ্রাম চ্যানেল WB পুলিশ 19, তোমাদের পেয়ে যাবে এখানে, ঠিক আছে। এখানে পুরো পেপারটা অনেকে পেয়েছো, আমি তোমাদেরকে তাও একটুখানি পড়িয়ে শোনাচ্ছি। দেখো, পুলিশে পশ্চিমবঙ্গ, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এই পর্যন্ত 55,000 থেকে 60,000 মতো শূন্যপদ মানে ফাঁকা আছে আর কি। এছাড়া আবগারি দপ্তরের 7 বছরের নিয়োগ না হওয়ায় কয়েক হাজার শূন্যপদ আছে, কয়েক হাজার আবগারিতেও আসবে, এখানে মেনশন করে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, পুলিশ কর্মী স্কট মোটামুটি পুজোর আগে কিন্তু পর্যন্ত কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে। মানে পুজোর আগে আমাদের যে ভোটের ডিউটি করেছিল তাদের কেন্দ্র বাহিনী অবধি থাকবে পুজোর আগ পর্যন্ত, ঠিক আছে। এই জন্য পুজোর মধ্যেই পুলিশ কনস্টেবলের সাব ইন্সপেক্টর পদে 20,000 শূন্যপদ নিয়োগ হবে। মানে কনস্টেবল এবং পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটো পদে কিন্তু নিয়োগ হবে। প্রচুর পরিমাণে আমাদের পুলিশ ফোর্স দরকার পশ্চিমবঙ্গে। অনেকে এতদিন সিভিক দিয়ে করিয়েছে কিন্তু এখন নেই। কিন্তু এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু 24 সালের রেজাল্টের কথা কিন্তু এটা প্রকাশ করেছে। ওটা পেপারটা নিচেরটা আমার কাট আউট আছে, ওটা তোমাদের কিছু না, শুধু 24-এর যে রেজাল্টের বিষয়টা মেনশন করেছে এবং কেপি রেজাল্ট, কেপিএসআই সব কিছু মেনশন করে দিয়েছে। কবে সেটা কোনো মেনশনই, কোনো ডেট নেই কিন্তু এখানে, ঠিক আছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে আপডেট দিতে যাচ্ছি। যারা পুরনো আছো তারা রিভিশন মারবে, নতুন করে সবগুলো রিভিশন মারবে। এবং যারা নতুন আছো তারা কিন্তু জোরদার বলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে। রান কিন্তু সম্ভবত 1600 মিটার রান তোমাদের 1600 মিটার হবে, ঠিক আছে। এবং মিনিট ফিজিক্যাল যে ফিটনেসের কথা বলা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল হয়তো ফিজিক্যাল ফিটনেসটা পুলিশের চাই, সেই জন্য হয়তো তোমাদের 6 মিনিট করতে পারে রানিংয়ের জন্য, 6 মিনিট করতে পারে, ঠিক আছে, 6 মিনিট করতে পারে রানিং টাইম, ঠিক আছে। তাই 6 মিনিট কোনো ব্যাপার না ভাই। আমি তোমাদেরকে বলছি এটা ফুল মোটিভেশনের উপরে। আমার 8 মিনিট, 8.5 মিনিট, 9 মিনিট লেগে যেত, সেই মানুষ আমি 5:29-এ কমপ্লিট করেছি, ঠিক আছে। 5:29-এ, তাও 200 ট্রাকে আমি 5:29-এ কমপ্লিট করেছিলাম। 400 ট্রাকে আমি 5:45-এ, তাও হেঁটে এক পাক হেঁটে কমপ্লিট করেছিলাম। এটা কোনো বিষয় না, তোমরা নিশ্চিন্তে থাকো, হয়ে যাবে। এটা প্র্যাকটিসের উপরে ভাই, যেমন পড়াশোনা প্র্যাকটিসের উপর তোমার রেজাল্ট আসে। তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার সব কিছু ইমপ্রুভ হবে। সেই জন্য যারা নতুন ভ্যাকেন্সির ওয়েট করছিল, খুব শীঘ্রই কিন্তু পুজোর মধ্যেই তোমাদের সব কিছু কমপ্লিট হবে।
আশা করি পড়াশোনাটা এবার হার্ডলিভাবে তোমরা করা শুরু করো। নিত্য নতুন যত আপডেট থাকবে আশা করি আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমি যদি সুযোগ নাও পাই ইউটিউবের থ্রুতে, ওই জন্য সবাইকে বলি যে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। সবার আগে আমি টেলিগ্রামে দিয়ে থাকি যতই যা আপডেট থাকুক না কেন। কাস্ট সার্টিফিকেটের বিষয়টা কী আসছে সব ডিটেলসে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। মেডিকেল সম্পর্কে হোক, মেডিকেল যাই হোক না কেন, তোমাদের সবই ডিটেলসে তোমাদেরকে আমি জানিয়ে দেবো এর মধ্যে, বুঝতে পেরেছো? তো ভালো থেকো।